এই পাতার শাক খেতে হয়? হ্যাঁ। তোমাকে কে শিখালো এই পাতার শাক খেতে হয়? একটা লোক ভয়ঙ্কর হাসিতে যে রক্ত দিয়ে আমরা মনে করি যে কাটবে পালাইছে, কেউ এক ফোঁটা ছিল না, ধরে কাটে ফেলবে। একটা জিনিস খেয়াল করলাম, তোরা বুঝতে পারছিস কি? একটু থাম, দেখ মৌমাছির আওয়াজ শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আরো একটি নতুন ভিডিওতে। আমার নাম নুর ইসলাম রিপন এন্ড আই এম ফ্রম রাজশাহী। আর এই যে আমার সাথে আছে আমার ছোট ভাই সাদিকুল ইসলাম রিয়াদ, আর এই যে আছে কাজিন ব্রাদার রাফিদ। আমার নাম রাফিদ হাসান। আমরা এখন আছি বিলে, চকপাড়া থেকে নেমে একটু ভিতরে, ওই বিলের ভিতরে আছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন সরিষা ফুল, এই যে সরিষা ফুল, তবে অনেক ছোট ছোট হয়ে আছে গাছগুলো, আর ফুলও বেশি ফোটেনি, এখনো সময় আছে সরিষা ফুল পরিপূর্ণ হতে। আর যে দেখতে পাচ্ছেন মৌমাছি, মৌমাছি দেখেন মধু সংগ্রহ করছে সরিষা ফুল থেকে। এক ফুল থেকে আরেক ফুলে যাচ্ছে আর মধু সংগ্রহ করছে। খুব বেশি সরিষা এখনো ফোটেনি, এখনো সময় আছে সরিষা ফুল ফুটতে। আর আমি এখন যেখানে আছি এই জায়গাটাতে বেশি জায়গাতে সরিষা লাগাইনি, অল্প একটু জায়গাতে লাগানো হয়েছে। এই জায়গাটাতে ওই দিকে বিলের ভেতরে অনেক সরিষার ক্ষেত দেখতে পাওয়া যাবে, ওইদিকে যাব। আজকে হাওয়া আছে, অডিওতে হয়তো বা হাওয়ার শব্দ আসতে পারে। এই যে দেখেন কেমন ভাবে দুলছে সরিষা ফুলগুলো হাওয়াতে, অসাধারণ লাগছে দেখতে। আমি কালকে এসেছি আমার শ্বশুরের বাসায়, কাল থেকে আছি। আর সকালে আজকে আমি সরিষা ফুল দেখার জন্য বিলে আসলাম। সরিষা ফুল দেখবো আর বিলে কি কি শীতকালীন সবজি দেখতে পাওয়া যায় ওগুলাও একটু দেখার চেষ্টা করব। এটা আমাদেরই জায়গা, যখন ভিডিও স্টার্টিং এ আপনাদেরকে বলিনি, এখানে অল্প একটু সরিষা লাগানো হয়েছে। তো এবার ওইদিকে আপনাদেরকে নিয়ে যাব, ওইদিকে অনেক সরিষা থাকতে পারে। আমি যদিও বিলে যাইনি এই বছর শীতে, তো এখন যে দেখবো যে কেমন সরিষা ওইদিকে দেখা যায়। আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়, এখানে দেখেন একটা ছোট্ট একটা কলা গাছ, আর এই যে কলা হয়েছে, কলার কাঁদি পড়েছে একটুকুন গাছে। আমাদের পিছে পিছে হুমায়রাও চলে এসেছে। এই যে হুমায়রা, হুমায়রা কোথায় যাচ্ছ? সরিষার ভুঁয়ে কি করবা? যে তুলবা শাক খাবা? তাই শাক খাবা? তুমি শাক রান্না করতে পারবা? তুলো দেখি কিভাবে তুলবা। এই পাতার শাক খেতে হয়? তোমাকে কে শিখালো এই পাতার শাক খেতে হয়? আমার আম্মু। তোমার আম্মু শিখাই দিয়েছে? এই তো হুমায়রা সরিষার ফুল উঠাই নিয়েছে। তোমাকে দেখতে যে ইয়া লাগছে, ছোট্ট বাবু লাগছে, তাই। তুমি ছোট্ট বাবু না? না তো কি তাহলে তুমি? আমি বড় বাবু। হুমায়রা আরো যাচ্ছে ভিতরে, এদিক দিয়ে আসতা। এই যে ফাঁকা দিয়ে কোথায় আসলা এবার? লিচু গাছে। লিচু গাছের কাছে? ও বাবা, তুমি আবার ফুল কানেও দিয়ে দিয়েছো। হ্যাঁ, লিচু গাছের কাছে কেন আসলা? লিচু ধরিনি, তাই জন্য দেখতে আসছি। লিচু এখন ধরবে না তো, এখন হচ্ছে শীতের সময় লিচু ধরে না, শীত শেষ হওয়ার পর গরমে ধরে। লিচু খাবা তুমি এখন? হ্যাঁ। লিচু যখন নাই, নাই ধরলে খাবো। ওইদিকে দেখতে পাচ্ছ সরিষার ফুল মেলা? হ্যাঁ। এখনো হয়নি, সব সরিষার ফুল হয়নি, হলে আরো ভালো লাগবে। হ্যাঁ, ওই যে ছোট ছোট বড় বড় হবে তখন হবে। হ্যাঁ, তখন আবার তোমাকে নিয়ে বেড়াতে আসবো আমি এখানে। আচ্ছা, আসবা? হ্যাঁ। এখন বাতাস আছে। হ্যাঁ, বাতাস আছে এখন। ফুলটা সামনের দিকে, হ্যাঁ ওই কানে যেভাবে দিয়েছো, হ্যাঁ এইভাবে। এবার হয়েছে, এই তো হয়েছে। হুমায়রা তো একা একাই পাচ্ছে কানে ফুল দিতে। হুমায়রাকে থুয়ে আমরা চলে আসলাম আরো বিলের ভিতরে। রিয়াদ আর রাফিদ ওই যে সামনে সামনে হাঁটছে। এটা ধানের ভুঁই, এখানে রসুন লাগানো হয়েছে, আর এগুলো ধান এখনো কাটা হয়নি। বেশিরভাগ জায়গাতে বিলে ধান কাটা হয়ে গেছে, এই জায়গাতে আছে একটু। আমরা ধানের ভুঁই দিয়ে হাঁটছি, ধানের জমি দিয়ে এই বিলের ভিতরে। রিয়াদের সাথে রাফিদ, রিয়াদ ব্লগ বানাচ্ছে। আমার সামনে একটা সরিষা ক্ষেত, ওই যে সরিষা ক্ষেত, ওইখানে যাব আমরা এখন। আমরা পৌঁছে গেলাম সরিষা ক্ষেতের পাশে। আশপাশের জায়গার ভিতরে এই জায়গাটাতেই সরিষা বড় বড়, আর তাছাড়া অন্যান্য জায়গাতে সব ছোট ছোট হয়ে আছে, এখনো ফুল ফোটেনি। আমার পাশে, এই পাশে দেখতে পাচ্ছেন সরিষা ক্ষেত, এই যে সরিষার ফুল ফুটে আছে, এই যে সরিষার ফুল।
এই যে আর এই পাশে আর একটা ক্ষেত দেখেন, এই ক্ষেতটাতে এখনো ছোট ছোট হয়ে আছে, ফুলই ফোটেনি। তারপরে ওই পাশেরটাতেও ফুল ফোটেনি, কিন্তু এখানে আর একটা ক্ষেতে দেখছি মোটামুটি ভালো ফুল আছে, ওইটার পাশে যাব। আর এইদিকেও অনেক জায়গাতে সরিষা লাগানো আছে, কিন্তু এখনো ফুল ফোটেনি। আমি যেখানে বসে আছি ঠিক আমার সামনে একটা ইঁদুরের গর্ত। এটা হলো ধানের জমিতে ইঁদুরের গর্ত, দেখতে পাচ্ছেন কি জানি না। এই যে এর ভিতরে এগুলোতে গর্ত করে ইঁদুর কি করে, এই যে ধান কেটে কেটে নিয়ে ইঁদুরের ভিতরে, মানে ধানের এই যে আগা শীষটা কেটে নেয়, দিয়ে গর্তের ভিতরে নিয়ে যেয়ে রাখে। এর ভিতরে অনেক সময় সাপও থাকে। অনেক মানুষ আছে যারা শাবল দিয়ে গর্ত করে করে ওই ধানগুলো বের করে। এখানে আরো দেখতে পারবে, এই যে এখানে একটা আমি ধান দেখতে পাচ্ছি মুখের কাছে, ওই গর্তটাতে আরো বেশি ছিল। এখানে আরো অসংখ্য গর্ত। এই যে এখানে দেখুন, এই যে গর্ত, ইঁদুরের গর্ত। আর সাইডে যে মাটি তুলেছে, ওইখানে আরো গর্ত আছে। রিয়াদ, কেমন লাগছে সরিষার ক্ষেতে এসে? ভালো। তবে সব সরিষা এখনো ফুটেনি না, এই যে সাইডে অনেক ছোট ছোট আছে। হ্যাঁ গোটা বিলে যখন সরিষা ফুটে যাবে তখন অনেক ভালো লাগবে না? হ্যাঁ। এই যে কিছু কিছু জায়গাতে এখনো ধান আছে, ধান কাটা হয়নি, কাটা হলে ওগুলো সরিষা লাগাবে। হ্যাঁ, এই পুরো জায়গায় সরিষা, কিন্তু এখনো ফুল ফোটেনি, মানে ছোট আছে এগুলো। এটা তো বড় হয়েছে, এটা মনে হয় আগে লাগানো হয়েছে। যত হলে ওইদিকে যাই না, ওই যে ওইদিকে একটা দেখা যাচ্ছে সরিষার ক্ষেত, ওখানে মেলা ফুল আছে। চলো। এই জায়গাটাতে অনেক ফুল ফুটে আছে, মানে গাছগুলো বড় বড়, আর ফুল অনেক দেখতে পাচ্ছি এই সরিষার জমিটাতে। তবে এখানে একটা জিনিস খেয়াল করলাম, তোরা বুঝতে পারছিস কি? একটু থাম, দেখ মৌমাছির আওয়াজ শোনা যাচ্ছে না? বাবা বাবা করছে। আমি দেখি, রেকর্ড করার চেষ্টা করি যে হয় কিনা। অনেক মৌমাছি কিন্তু এই সরিষার ভিতরে, সরিষার ফুলের ভিতরে দেখ, মেলা মৌমাছি কিন্তু দেখতে পাবি। দেখতে তো পাচ্ছি। অনেক অনেক ওই ভিতরে, এদিকে এদিকে। আবার সেনও বার হচ্ছে সরিষার এই জায়গাটাতে না, কারণ গোটা বিলের ভিতরে এই একটা জায়গাতে সরিষার ফুল অনেক আর ফুটে আছে, এগুলোতে এখনো হয়নি। এই যে সামনের এই জায়গাগুলোতে ছোট ছোট হয়ে আছে, আর এখানে সরিষার ফুল ফুটে গেছে, ওর জন্য মনে হয় মৌমাছির এত ভিড় এখানে, প্রচুর মৌমাছি। তো সেন বার হচ্ছে না সরিষার ফুলের? ভালো লাগছে না খারাপ লাগছে তোদের কাছে? ভালো লাগছে। তো যখন যে বলছিলি খারাপ লাগছে ওইদিকে, তুই না হুমারে বলছিল, আমার মনে পড়ছে না। গন্ধ কে বললো? আমি। কিরকম গন্ধ লাগছিল ওইদিকে? কেমন লাগছিল একটা? যে দেখেন মৌমাছি, প্রচুর মৌমাছি, ছোট ছোট মৌমাছি এগুলো। অনেক অনেক মৌমাছি এখানে। ওই দিকে গেছিলাম একদিন, ওই দিকে ওইদিকে যা একটা লোক ভয়ঙ্কর কি হয়েছিল? একবার লোক ভয়ঙ্কর হাসিতে যে রক্ত দিয়ে আমরা মনে করি যে কাটবে পালাইছে। মুরগিটা ওই এক ফোঁটা ছিল না। মুরগি টুরগি জবাই করছিল নাকি কে জানে, ওখান থেকে দৌড়াই চলে এলো। তোরা কে কে গেছিলি? আমি আর রিয়াদ। রাফিদ আর রিয়াদ একদিন ওইদিকে গেছিল, দিয়ে বলছে যে একটা লোককে দেখে ভয়ে পালিয়ে এসেছে, যে ওইদিকে আর হাসিতে রক্ত লেগেছিল আর গালে রক্ত লেগেছিল, তাই ভয়ে পালিয়ে এসেছি। তোরা কি মনে করছিলি যে কি করবে তোদেরকে? যাই সামনে যাই, ওইদিকে আমরা যাব, যে দেখার চেষ্টা করব যে আরো সরিষার ফুল দেখতে পাই কিনা। দেখি নামতে পারি কি আর এখানে ঢালুতে। নেমে গেলি তো? আমরা তো হেঁটে হেঁটে এদিকে আসলাম, কিন্তু এদিকে এসে দেখছি কিছুই নাই,
মনে করেছিলাম যে এদিকে সরিষার ক্ষেত থাকবে, আর এই জায়গাতে আবার কে প্লট করে রেখেছে এই বিলের ভিতরে। এদিকে এসে আমরা তেমন কোনো সরিষার ক্ষেত দেখতে পেলাম না, ওর জন্য আবার চলে যাচ্ছি। তবে অন্য কোনো সবজিও দেখতে পেলাম না। যদি আমি ওইদিকে যেতাম, ওই সামনে ওই বিলের ওই সাইডে, তাহলে হয়তো বা অনেক সবজির ক্ষেত দেখতে পেতাম। তবে ওইদিকে এখন যাব না, যেহেতু রাফিদার রিয়াদ আছে আমার সাথে, ওরা হাঁটতে পারবে না, আর ওদেরকে নিয়ে যাওয়া ঠিক হবে না এখন। তো এখন আবার বাসার ওইদিকে যাব। তবে ওইদিকে যাওয়ার পথে দু একটা সরিষার ক্ষেত আছে, ওইগুলো দেখার চেষ্টা করব। এই জমিতে যেগুলো লাগানো আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ছোট ছোট গাছ হয়ে আছে, এগুলো আরো বড় হবে। এগুলো হচ্ছে মসুরের গাছ, মানে মসুরের ডাল যেগুলো খান, ওই মসুর। এই যে পুরো জায়গাতে লাগানো আছে, এই জায়গাতে লাগানো আছে, তার ওই পাশের জমিতেও লাগানো আছে। এগুলো সব মসুরের ডাল হবে এগুলো থেকে। আর আমার এই পাশে এইগুলো হচ্ছে আম্রপালির গাছ, আমের বাগান। এখানেও একটা সরিষা ক্ষেত, এটাতেও সরিষা ফুল হয়নি এখনো, তবে মাঝে মাঝে একটু একটু করে হয়েছে, একটা দুইটা। আর এই সরিষার ক্ষেতের ভিতরে এক ধরনের গাছ, এই যে কালো কালো, এই যে এখানে আছে, এখানে আছে, দেখতে ভালোই লাগছে। তবে কি গাছ এগুলো যায় না, জঙ্গল ঘাসের মতন এক টাইপের। সুন্দর লাগছে, পাতার মতন। হ্যাঁ, আবার ছোট ছোট ফুলও ধরে আছে না একটু একটু। হ্যাঁ, এই সরিষার ক্ষেতে একটু একটু ফুল দেখা যাচ্ছে। আজকে আমরা ঘুরে দেখলাম বিল, চকপাড়ার বিল ঘুরে দেখলাম। আর সরিষা ক্ষেত দেখার জন্য এসেছিলাম, যে এটা মেন উদ্দেশ্য ছিল যে সরিষার ক্ষেত দেখবো, বড় বড় সরিষার ক্ষেত। এখনো সরিষা ওইভাবে বড় হয়নি, সরিষার ফুলও ফোটেনি, তবে দু একটা সরিষার ক্ষেতে মোটামুটি ফুল দেখা গেছে, ওইগুলোই দেখলাম। এখন আমরা এখান থেকে চলে যাব, কি যাওয়া যাক নাকি? হ্যাঁ, চলো চলো। কেমন লাগলো সরিষার ক্ষেত দেখতে এসে আজকে? ভালো। খারাপ লাগেনি? না, পুরাটা হলে আরো ভালো লাগবে। হ্যাঁ, যেহেতু পুরাটা হয়নি, এরপরের বার আবার আসবো না। হ্যাঁ, আর এই যে ধান কেটে রাখা আছে এখানে, এগুলো নিয়ে যাবে যার ধান সেই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।